একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ দিতে আছেন, নবী, একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে, কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকহু বরাবর বলা সম্ভব, আওয়াজটা একটু বড় দেন, বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাশরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাশর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা, তসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল রাহমাতুল লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম। ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারা না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়। আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত
যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সে ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए মোহাম্মদ, ইসলাম জিন্দা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুন। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুন। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি, লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস। আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিকটা তার নাই, সুবহানাল্লাহ। কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার,
তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা, ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে তোর মনে, ধ্যানে, শয়নে, স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ। ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙ্গার মতো আর কেউ? জোরে বলেন না। আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ? কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেইনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মোহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। কুরআনুল কারীমের একটি আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, হুজুরদের দোয়া চাচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। সবার মনোযোগ চাচ্ছি ভাইয়েরা। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য, সবাই বলেন যারা ধৈর্য। শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ, প্যার সে কহো না ইয়ার। শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ, যারা ধৈর্য, বলেন না যারা ধৈর্য, যারা ধৈর্য, জোরে বলেন যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি দুইটা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির, আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন?